আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটিতে হচ্ছে কিভাবে একটা পিকচারের মধ্যে বিভিন্ন ধরনের স্পট বা একটা পিকচার নষ্ট হয়ে গেছে, সো সেই ধরনের পিকচারটাকে আবার নতুন পিকচার কিভাবে তৈরি করবেন, সো সেই অপশন সম্পর্কে আপনাদের মাঝে আমি আজকে উপস্থাপন করব। সো ফার্স্টলি আপনারা এখানে যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এই পিকচারের মধ্যে বিভিন্ন ধরনের স্পট দেখা যাচ্ছে, বিভিন্ন কালারের স্পট রয়েছে। সো এই স্পটগুলো কিভাবে আপনি দূরীকরণ করবেন, বা এর চেয়েও আরও অনেক ক্ষেত্রে হয় কি এই ছবিটা অধিক পরিমাণে নষ্ট হয়ে গেছে, সো এই ছবিটার অবস্থানটা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন, সো সেই অবস্থান সম্পর্কে আপনাদের মাঝে আজকে আমি উপস্থাপন করব। সো ফার্স্টলি আপনি অ্যাডোব ফটোশপে যাবেন। যাদের ইনস্টল করা নাই তারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সো অ্যাডোব ফটোশপের মধ্য দিয়ে আমি এটা আপনাদেরকে দেখাবো আসলে এই জিনিসটা কীভাবে দূরীকরণ করতে হবে। সো এখন আমরা যে অ্যাডোব ফটোশপ ওপেন করার পর এখানে ছবিটা আপনাদেরকে নিয়ে আসতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর ছবিটা সিলেক্টেড করে পুনরায় ওপেনে ক্লিক করবেন। পুনরায় ওপেনে ক্লিক করার পর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পিকচারটা। ফার্স্টলি আপনাদের মাঝে আমি যে পিকচারটা দেখিয়েছি, সো সেই পিকচারটা। এখন এই পিকচারের মধ্যে যে কালারগুলো রয়েছে, যে স্পটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সো এই স্পটগুলোকে দূরীকরণ করার জন্য ফার্স্টলি আপনাকে করতে হবে কি, এই যে এখানে ক্লোন টুলস নামের একটা অপশন আছে, ক্লোন স্টাম্প টুলস, এই অপশনে যাবেন। এখানে এই যে ক্লোন স্টাম্প টুল নামের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সো সেক্ষেত্রে সেই অপশনে গিয়ে আপনাদেরকে ওইটা সিলেক্টেড করতে হবে। সিলেক্টেড করার পর আপনাকে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এই কালারগুলো, সেগুলো দূরীকরণ করার জন্য ফার্স্টলি আপনাকে লেফট বাটনটা ক্লিক করে অপশনটা একটু লার্জ করে নিতে হবে। এই যে অপশনটা একটু লার্জ করে নেবেন। এই যে গোল বৃত্ত যেটা দেখতে পাচ্ছেন, সো এই বৃত্তটা লার্জ করে নেবেন। লার্জ করার পর আপনাকে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাকে করতে হবে কি, এই পিকচারটা দূরীকরণ, এই কালারটা দূরীকরণ করার জন্য পাশে যে কালার রয়েছে, সো ওই কালারটা এখানে এসে আপনাকে কি করতে হবে, ওই কালারটা এখানে নিয়ে আসতে হবে। সো ফার্স্টলি আপনাকে করতে হবে কি, আপনি আলট্রাতে ক্লিক করবেন। আলট্রাতে ক্লিক করার পর রাইট বাটনে চেপে ধরবেন সেই সাথে। আর চেপে ধরার পর ফার্স্টলি করতে হবে কি, আপনাকে লেফট বাটন রাইট বাটনটা আলট্রাতে ক্লিক করবেন। আলট্রাতে ক্লিক করার পর চেপে ধরে রাইট বাটনটা ক্লিক করবেন। রাইট বাটনটা ক্লিক করার পর ছেড়ে দিবেন, আলট্রা এবং রাইট বাটনটা ছেড়ে দিবেন, এবং পুনরায় যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ওই কালারে এসে রাইট বাটনে ক্লিক করবেন। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখন এই কালারটা চলে গেল। এরপরে সেম নিয়মে আপনি এই কালারটা দূরীকরণ করার জন্য আবার সেম নিয়মে আলট্রা চেপে ধরবেন। চেপে ধরার পর রাইট বাটনটা ক্লিক করবেন এবং পুনরায় এসে ছেড়ে দিয়ে, দুইটা বাটন একই সাথে ছেড়ে দিয়ে আবার পুনরায় সেই কালারের উপর আপনি রাইট বাটনটা ক্লিক করবেন। আবার সেম নিয়মে আলট্রা চেপে ধরে আবার রাইট বাটনে ক্লিক করবেন, আবার পুনরায় এসে ওখানে ছেড়ে দিবেন। এইভাবে প্রতিটা একই সেম নিয়মে আপনাদের করতে হবে কি, এই কালারগুলো দূরীকরণ করতে পারবেন। এই যে এখন কালারগুলো চলে যাচ্ছে। সো সেম নিয়মে আবার লেফট বাটন ক্লিক করে ওই জায়গাতে ক্লিক করবেন। এইখানে যে কালারটা এখন আপনি এই বিন্দুগুলোকে দূরীকরণ করার জন্য আপনাকে এই জায়গায় আলট্রা চেপে ধরে রাইট বাটনের যে ক্লিক করবেন, আবার পুনরায় আলট্রা এবং রাইট বাটনটা ছেড়ে দিয়ে ওই কালারের উপর আপনি কি করবেন, রাইট বাটনটা নিয়ে ওই কালারটাতে ক্লিক করবেন। তাহলে আপনার যেই কালারটা এখানে স্পটটা রয়েছে, সো সেই স্পটটা চলে যাবে। এই যে এখন আবার সেম নিয়মে এই জায়গাতে আলট্রা চেপে ধরে রাইট বাটন ক্লিক করবেন এবং পুনরায় এসে ওই জায়গাতে রাইট বাটনটা ক্লিক করবেন। পিকচারের উপর রেখে ওই জায়গাতে এসে রাইট বাটনটা ক্লিক করবেন। এভাবে আপনারা প্রতিটা অংশের যে স্পটগুলো রয়েছে পিকচারের মধ্যে, সো সেই স্পটগুলো দূরীকরণ করতে পারবেন। এটা হচ্ছে খুবই সহজ নিয়ম এবং খুবই স্বল্পতে আপনি দূরীকরণ করতে পারবেন, কিন্তু এর চেয়েও আরও অনেকগুলো নিয়ম রয়েছে। সো যে নিয়মটা আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি, আশা করছি এই নিয়ম যদি আপনারা অবলম্বন করেন তাহলে একটা ওল্ড পিকচার থেকে আপনি খুব সহজে একটা নতুন পিকচার তৈরি করতে পারবেন।
যে মুখের যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই দাগগুলো দূরীকরণ করার জন্য একই সেম নিয়মে আপনি পাশের যে কালার রয়েছে সো সেই কালার থেকে আপনি আলট্রা চেপে ধরে রাইট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর পুনরায় সেই আলট্রা ছেড়ে দিয়ে রাইট বাটনটা ছেড়ে দিয়ে পুনরায় সেই কালারের উপর রাইট বাটনটাতে চেপে ধরবেন। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিকচারটা এখন যে স্পটগুলো আপনারা ফার্স্টলি দেখেছেন সম্পূর্ণ স্পটগুলো চলে গেছে। এভাবে আপনারা ধীর গতিতে খুবই স্বল্প সময়ে একটা নতুন পিকচার এবং একটা ওল্ড পিকচার বা স্পট পড়ে যাওয়া পিকচারটাকে আপনি নতুন পিকচারে পরিণত করবেন। সো এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।